আমাদের অফিসার ইনচার্জ বাইজিদ খানের নেতৃত্বে 5 সদস্যের সাব ইন্সপেক্টর টিম বাহার মিয়া, সাব ইন্সপেক্টর জয়নাল আবেদিন, সাব ইন্সপেক্টর আলমগীর হোসেন, এএসআই ইউসুফ আলী, এএসআই রুজেল মৌলুয়ার সহ টোটাল একটা শক্তিশালী টিম। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে আমরা গ্রেপ্তার করি নূর উদ্দিন সোহেল, তাকে আমরা লিংক রোড এলাকা থেকে গ্রেপ্তার করি এবং তার জিন্সের পকেট থেকে একটা বিদেশি পিস্তল উদ্ধার করি যার গায়ে লেখা আছে ইনফেক্ট। ওকে, তারপরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমার সেকেন্ড ম্যান তাপস পালিত প্রকাশ শিমুল, বয়স 51, তাকে কোতোয়ালি থানাধীন চেরাগি পাহাড় মোরস্ত কামাল খান বাইলেন এলাকা থেকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে আমরা তাকে গ্রেপ্তারপূর্বক তার বাসায় তল্লাশি করে তার কাছ থেকে 10টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে এই যে নূর উদ্দিন সোহেল এবং তাপস পালিত প্রকাশ শিমুলের দেয়া তথ্য মোতাবেক তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা তৃতীয় আসামি গ্রেপ্তার করি, তার নাম হলো দীপক কান্তি দে। তার কাছ থেকে আমরা আরেকটা বিদেশি পিস্তল উদ্ধার করি, তার গায়ে লেখা অ্যারিস্টো। একই সাথে তার কাছ থেকে আমরা 18টি পিস্তলের গুলি এবং 2টি চায়না রাইফেলের গুলি উদ্ধার করি। টোটাল আমাদের 2টা বিদেশি পিস্তল, 28 রাউন্ড পিস্তলের গুলি এবং 2 রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা লক্ষ্য করলাম তিনজনই পরস্পর যোগ সাজসে এই শহর সহ সিএমপি এবং পুরো গ্রেটার চিটাগং সহ পুরো এন্টায়ার ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গায় তারা অস্ত্র সরবরাহ করে ব্যবসার সাথে তারা প্রত্যেকটা এবং পরোক্ষভাবে জড়িত রয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। একই সাথে আমরা যথার্থই বলেছেন যে ডিবি একটা বড় সাফল্য অর্জন করেছে। একই সাথে আমাদের থানা টিম, আমাদের বাইজিদ থানা টিম অফিসার ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে অনেক সুন্দর একটা সফল অভিযান সম্পন্ন করেছে এবং আমাদের এই ধরনের অভিযানগুলো, এই ধরনের আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র, সন্ত্রাসবাদ, কিশোর গ্যাং, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান কন্টিনিউ থাকবে। একটা অভিযান করেছিল, যে অভিযানে ওসমান ওরফে মনা নামক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছিল এবং ব্যাপক অস্ত্র উদ্ধার হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন। ডিবি গতকাল থেকে অপারেশন করেছে, সেটা ওই অপারেশনের একটা এক্সটেনশন। সেটি কীরকম? অস্ত্র ব্যবসায়ী ওসমান ওরফে মনার ভাই হাসান ওই অভিযানে সময় সে পলাতক ছিল। আমাদের কাছে তথ্য ছিল, ইনফ্যাক্ট বলতে গেলে আসলে এটা নিয়ে আমরাও অনেকদিন ধরে কাজ করছিলাম। এমন হতে পারছিল সেই অপারেশনটা পুরোটাই আমাদের হাতে আসতে পারতো, আবার এটাও তাদের হাতে পুরোটা যেতে পারত। তো ওসমান অথবা মনা তার ছোটো ভাই হাসান সে পলাতক ছিল। আমরা আমাদের কাছে গত রাতে একটা সংবাদ পরে যে সেও অস্ত্র ব্যবসায়ী এবং তার কাছেও আরও আগ্নেয়াস্ত্র মজুদ আছে এবং সে যে কোনো একটা ধর্তব্য অপরাধ, আপনারা জানেন যে অবৈধ অস্ত্র থাকলে মানুষ যে কোনো ধর্তব্য অপরাধে জড়িত হতে পারে। আমাদের কাছে সংবাদ ছিল যে এরকম নামের একজন ব্যক্তি সে একটা ধর্তব্য অপরাধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাকে আপনারা দেখতে পারেন। আমরা সেই সংবাদের ভিত্তিতে যাই এবং বাইজিদ থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় একটি বাসায় তল্লাশি চালাই। সেখানে আমরা হাসানকে পাই। হাসানের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে যখন জানতে পারি সে ওসমান ওরফে মনার ভাই, তখন আমাদের সন্দেহটা আরও বেশি দৃঢ় হয়। তার জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে গাইড করে হাটহাজারের একটি জায়গায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে একটি বাসা সার্চ করে আমরা 3টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 20 রাউন্ড শর্টগানের কার্তুস, আরও 3টি চাপাতি এবং শর্টগানের একটি ব্যারেল এবং রিকয়েলিং স্ক্রিন, অস্ত্রের একটা পার্ট, সেটা এই সরঞ্জামগুলো আমরা উদ্ধার করি।